মুসলিনের পুলিশরাও বলতো। এই কথাগুলো পৃথিবীর যেখানে একদলীয় শাসক তাদের পুলিশরা বলে। কারণ আপনার যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ এরা তো একাকার। যুবলীগ, ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। শেখ হাসিনা এইভাবে তিনি গড়ে তুলেছেন এই পুলিশ বাহিনীকে। গড়ে তুলেছেন বলেই তারা এত বড় একটি জনসমাবেশ, যে জনসমাবেশের কথা সংবিধান নিশ্চিত করেছে, সেইখানে তারা তাণ্ডব চালিয়েছেন, সেইখানে তারা সাউন্ড বোমা নিক্ষেপ করেছেন, সেইখানে তারা শটগান দিয়ে গুলি করেছেন, সেইখানে হত্যাযজ্ঞ চালিয়ে সেইটার কৃতিত্ব দেন আওয়ামী মনা পুলিশ কমিশনার আসাদুজ্জামান। গণতন্ত্রকে হত্যা করেছেন আগেই, সেই গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এখন কেটে টুকরো টুকরো করেছে এই সরকার তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। ব্যবসা আর নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সে একটা কি বলে ডামি নির্বাচনে মেয়র হয়েছে। সেই মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসী নিয়ে এসে এই আমাদের যেখানে মহাসমাবেশ সেইখান থেকে পুলিশ তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। তার মানে কি, পায়ে পাড়া দিয়ে উস্কানি দিলেন। এরপরে একটা ছুতো পেয়ে পুলিশ এত বড় একটি শান্তিপূর্ণ সমাবেশ সেটিকে আপনার বন্ধ করার গতকালকে রাজারবাগ যে পুলিশ লাইন সেখানের এক অনুষ্ঠানে বলছে যে আমি এই পুলিশকে ধন্যবাদ জানাই যে 28 অক্টোবরের যে তাণ্ডব এটাকে তারা প্রতিহত করে তারা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। দেখুন 10 লক্ষ 15 লক্ষের বেশি মানুষ, এক বিশাল মানব তরঙ্গ 28 অক্টোবর 2023 সালে পল্টনের সামনে অনুষ্ঠিত হয়েছে। সেইখানে একটা সন্ত্রাসী টাইপের আওয়ামী লীগের মেয়র, তার নাম জাহাঙ্গীর, সে হচ্ছে কি বলে গাজীপুরে কি জোট। আজকে আমরা তার নিদর্শন কি পাচ্ছি, কোটি কোটি টাকা সম্পদ এই বেনজির সাহেব, আসাদুজ্জামান সাহেব। আপনিও কিন্তু এই কথা বলে ছাড় পাবেন না। বেনজির সাহেবের মেয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট কিনা হচ্ছে। আমরা তো এরকম 2-1টা জানি, আরো যে কত ঘটনা আছে। আপনারাও এটা কিন্তু আওয়ামী লীগের আমলে, এই আওয়ামী লীগই এই প্রধানমন্ত্রী আপনার এদেরকে দিয়ে কাজ করিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে। আপনার জোর করে ভোটারবিহীন নির্বাচন করিয়েছে এই বেনজির সাহেবদেরকে দিয়ে। আপনি আসাদুজ্জামান সাহেব আপনারাও তাই করেছেন এবং আপনারা স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন, আত্মস্বীকৃতি দিচ্ছেন যে আপনারা অন্যায় করেছেন। আপনারা জোর করে ভোট দিয়েছেন, আপনারা জোর করে জনগণ ছাড়াই ব্যালট বাক্স পূর্ণ করেছেন। সেটাও গতকালকে আপনার বক্তৃতার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে। আপনার সেখানে একজন সাংবাদিক সহ যুবদলের নেতা শামীমকে সেখানে হত্যা করা হলো। আর সেটাকে এই ঢাকা মহানগরীর সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাহেব বলছেন যে এইটা নাকি গণতন্ত্রের ধারাবাহিকতাকে, গণতন্ত্রকে রক্ষা করেছে। এই কথাগুলো হিটলারের পুলিশরাও বলতো। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিনি যে কাজটা করেছেন সেইটাই এখন তার পুলিশ বাহিনীর কর্মকর্তারা অবলীলায় এখন সেগুলো বলে যাচ্ছে, সেগুলো নিয়ে গর্ব করছেন। আমি আসাদুজ্জামান সাহেবকে বলবো আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ান। তা না হলে আপনার এই সরকার এমন এক সরকার, তার পিছনে একটা সুপার সরকার আছে। এরা মিলে কিন্তু অনেক কাহিনী করে, এটা মনে রাখতে হবে। আপনার আগের কমিশনার বেনজির আহমেদ তিনি কত কথা বলেছিলেন এই আন্দোলন নিয়ে, পুলিশকে নির্দেশ দিয়েছেন তোমাকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, তুমি ব্যবহার করছো না কেন? তোমার পকেটে গুলি দেওয়া হয়েছে, সেই গুলি তুমি ব্যবহার করছো না কেন? এই কথা তিনি বলেছেন। আজকে কিন্তু